হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালোই আছি। পম্পাস ব্লগে তোমাদের নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো সকালবেলা দেখো এখানে আমি ইন্ট্রো দিয়েছিলাম, কিন্তু কি বলো তো, একটু প্রবলেমের জন্য তো পরে আবার ভয়েস ওভারটা দিচ্ছি। তো দেখো সকালবেলা বিছানাটা গুছিয়ে নিয়েছি, সেটাই তোমাদের দেখালাম। আর আমার শরীরটা খুব একটা ভালো নেই, একটু প্রবলেমের মধ্যে থেকে যাচ্ছে। তো যাই হোক, দেখো এখানে সকাল থেকেই আজকে ব্লগটা শুরু করছি। সারা দিনটা কী করছি সবটাই তো শেয়ার করবো। আর আজকে একটু অন্যরকম হবে ব্লগটা, কারণ আজকে একটা অনুষ্ঠান বাড়িতে যাব। তো সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো সকালবেলা তো উঠে ঘুম থেকে কিছু খেতে হবে, তো ব্রাশ করে নিয়ে দেখো এখানে চলে এসেছিলাম চা করতে। তো একটু চা খাবো, আর খাবো মুড়ি আর চানাচুর, ব্যাস এইটাই সকালে খেয়ে নেবো। কি বলো তো, আর একটু তাড়াহুড়োর মধ্যে থেকেই সমস্ত কাজটা করছি, কারণ ওই মামিদের মানে পাশের বাড়ি আমাদের মানে একটা মামা বাড়িতে অনুষ্ঠান, মানে কি বলো তো, ওদের বাৎসরিক কীর্তন কীর্তন বলতে এই যে বাৎসরিক যে মতুয়াদের যে কীর্তনটা হয় না, সেই কীর্তন ওই মামিদের বাড়িতে, ঠিক আছে। তো সেইখানে ওই অনুষ্ঠানটার জন্যই মামিদের বাড়িতে যাব। তো সকালবেলা ওখানের ভাত টাত খাওয়ার ব্যবস্থা করেছে, কিন্তু আমি খাবো না বলে তো সকালবেলা ভাবলাম একেবারে একটু মানে হালকা টিফিন করে যাই, গিয়ে তাহলে ওখানে একটু কাজ টাজ করতে পারবো। তো দেখো এখান থেকে এখান মানে এখন আমি বাড়িতে বসেই মুড়ি চানাচুরটা খেয়ে নিয়ে আর চা খেয়ে তারপরে যাব। তো তাই জন্য এখানে গরম গরম একটু চা খেয়ে নিচ্ছি। আর তোমাদের যে বললাম যে একটু প্রবলেম আছে, সেই প্রবলেমটা তোমাদের সঙ্গে শেয়ার এই ব্লগে না মানে করতে পারছি না, পরে নিশ্চয়ই কোনো একটা ব্লগে শেয়ার করব যে আমার কী হয়েছে বা মানে কেন আমি বললাম যে একটু প্রবলেমের ভেতর থেকে যাচ্ছি। তো দেখো গরম গরম ধোয়া ওঠা চা, এত গরম চা আমি খেতে পারি না বলে আমি বাটিতে ঢেলে নিলাম। কাপের চা না যেন ঠান্ডা হতে চায় না, তো সেই জন্যই বাটিতে করে ঢেলে নিলে তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যায়। তো চলো চাটা খেয়ে দেখো চলে এসেছি এই অনুষ্ঠান বাড়িতে। তোমাদের বললাম যে পাশের বাড়িতে অনুষ্ঠান, তো অনেক লোক এসছে। তো আমি ঠাকুর ঘরে কোনো কাজ করতে পারছি না, কারণ আমার একটু প্রবলেম আছে। তো দেখো এখানে অন্যরা সবাই কাজ টাজ করছে, তো আমি অবশ্যই কাজ করব, সেগুলোও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। কি বলো তো, ঠাকুর ঘরের বাদে অন্য যা যা সমস্ত কাজ সেগুলো আমি করতে পারবো, কারণ তোমরা এখানে দেখো এখানে মামি, এই যে মামি আর মামা, মামা বসে আছে আর মামি মামার পা ধুয়ে দিচ্ছে। মানে বলে না যে মানে কি বলবো, যে এইসব মানে অনেকের অনেক রকমের নিয়ম থাকে, এগুলো ঠিক আমারও জানা নেই। তারপরে দেখো মামি মামাকে পুজো করার পরে তারপরে ভাই আবার মানে মামা মামির ছেলে ভাই, তো এই ভাই আবার মানে ওর বাবা মাকে পুজো করছে। এটা এদের হয়তো বাৎসরিক নিয়ম, মানে কোনো একটা নিয়মের জন্য ওই পুজোটা করছে, আমার সত্যি কথা বলতে জানা নেই। তারপরে আবার দেখো এই যে মামিদের যে গোসাই আর কি, তো সেই গোসাইকে মামা আর মামি দুজন মিলে পুজো করছে। এটা বাৎসরিক মানে বছরে একবার মানে 1 বছর পরে একবার করে অনুষ্ঠানটা হয়। তো দুপুরবেলা যা নিয়ম ছিল সেগুলো সব হয়ে গেছে, নতুন করে ঘট বসিয়ে তারপরে নিশান তৈরি করে সেটাও মানে প্রতিষ্ঠা করা হয়ে গেছে। তো তারপরে বিকেলবেলা ঠিক না, দুপুরের পর থেকেই রাত্রিবেলা যে লোকজন আসবে তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছিল, কারণ অনেক লোক আসবে রাত্রিবেলা, অনেক কটা দল আসবে। তারপরে পুরো পাড়াটা নিমন্ত্রণ করেছে আমাদের, অনেক লোকজনই হবে। তো দেখো এখানে সবজি কাটা তো শুরু হয়ে গেছিলো, আর সবজি কাটার পরে তারপরে চলে এসেছিলাম মশলা করতে। অনেকটাই মশলা করতে হয়েছিল, শুধু আদাটাই বাটতে হবে আর কাঁচা লঙ্কাটা মানে ওরা মানে বটি থেকে মানে ওই কী বলে চিড়ে দেবে, কাঁচা লঙ্কা চিড়ে তরকারিতে দিয়ে দেবে। তো দেখো শুধু আদাটাই বেটে দিচ্ছিলাম। আর কি বলো তো, সত্যি কথা বলতে সব জায়গায় তোমরা দেখতে পাচ্ছ যে মশলা করার দায়িত্বটা যেন আমার ঘাড়েই পড়ে। কারণ কি দেখো অনেকে না আমি মানে দেখছি যে মিক্সি চালাতে বেশ ভয় পায়, আমি জানি না কেন মিক্সি চালাতে সবাই এত ভয় পায়। তো দেখো আমাকে বললো যে মশলাটা করে দে, তারপরে আমি মশলাটা করে দিচ্ছিলাম। এটা কেলে এটা কেলে এটা কেলে ললিপপ খাচ্ছে, এটা কে? তোমার নাম কি গো? তোমার নাম কি? তোমার নাম কিরণ? হুম, তোমার নাম কিরণ না কিরণ? কি নাম তোমার? ললিপপটা খাওয়ার জন্য কি করছে, খেতেই পাচ্ছে না, খেতেই পাচ্ছে না। হুম হুম, কুটু কুটু দাঁড়াও। তো দেখো মা আর আমি এখন রেডি হয়ে যাচ্ছি ওই মামিদের বাড়ি কীর্তন, তাই জন্য সারাদিন তো তোমাদের দেখালাম যে কি কি হলো। তো এখন দাঁড়াও, একটা জিনিস দেখা যাচ্ছে না, এইখানে একটু পূর্ণপত্র সাজানো হয়েছে, ওই মামা বাড়িতে দেওয়া হবে। কি বলো তো, ওরা কোনো কালেকশন করে না, কারোর বাড়ি থেকে কোনো কিছু নেয় না, তো যে যেমন পারে সবাই দেওয়ার চেষ্টা করে। তো দেখো মা দাঁড়ো না, মা এখানে গুছিয়ে নিয়েছে চাল আলু বাঁধাকপি টাকা পয়সা যা যা দেয় আর কি, তাই নিয়ে এখন মা আর আমি দুজনে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো।
মায়ের সাথে সাথে আমিও একটু শাড়ি পরে নিলাম, কারণ তোমাদের তো বললাম যে অনেক লোক আসবে। আর আমাদের রাস্তাটার কি অবস্থা দেখেছো, সেই পাইপ লাইনের কাজ হয়েছে টাইম কলের, তো রাস্তাটা খুঁড়ে একাকার করে দিয়েছে, এখনও ঠিক হয়নি। তো দেখো মা এখানে নিয়ে যাচ্ছে পূর্ণপত্র। মামারা তো বললাম যেহেতু কোনো কালেকশন করে না, কোনো রকমের কারো কাছ থেকে কোনো হেল্প নেয় না, তো যে যেমন মনে যেমন যার ইচ্ছে হয় সে সেরকম ঠাকুরের উদ্দেশ্যে দিয়ে আসে। তো আমরাও যেরকম মানে পারলাম দিলাম। তো দেখো এখানে সবেমাত্র সন্ধেবেলা সবাই বসে সন্ধ্যা আরতিটা মানে করছিল। আর এরপরে কিন্তু প্রচুর লোক আসবে, তোমাদের সঙ্গে অবশ্যই সবটা শেয়ার করব। আর সত্যি কথা বলতে জানো তো, মানে এই সব অনুষ্ঠানগুলোতে না মানে যেসব মানুষগুলো ছেড়ে চলে যায় তাদের কথা যেন বেশি মনে পড়ে। এই বাড়ির দাদু দিদা সবাই মানে চলে গেছে, কেউ নেই তারা। যাই হোক, তো এইসব বাৎসরিক অনুষ্ঠানগুলোর ক্ষেত্রে যেন ভীষণ মনে পড়ে তাদের কথা। তো কিছু করার নেই, সময় বয়ে চলে যায়। কেউ থাকবো না, কেউ থাকবে না, আমিও থাকবো না, কেউই থাকবো না। সময় সময়ের মতো চলে ঠিক যাবেই, তাই না? তো দেখো এখানে আসলে সবাইকে মামি মানে করছিল কি বলে, তিলক চন্দন সব পরিয়ে দিচ্ছিল। আর এইদিকে তারপরে আমার গান শুনতে শুনতে আমার ঘাড়ে এসে দায়িত্ব পড়লো যে একটু চা করে নিয়ে আসার। এই বাড়ির মামি আমাকে পম্পা বলে ডাকে না, আমাকে পম বলে ডাকে, ঠিক আছে? আমাকে বললো পম গিয়ে একটু চা করে নিয়ে আসো সবার জন্য। তো দেখো এখানে আমি চাটা বসিয়ে দিয়েছি, এক হাঁড়ি জল বসিয়েছি, ঠিক আছে? আর এখানে আদা থেতো করে নিচ্ছিলাম। আর মামি এসে আমাকে বলছিল যে এইভাবে এইভাবে মানে করতে। তো বললো যে এখন তো অল্প লোক, তো অল্প একটু চা করতে বললো ওই যে হাঁড়িতে জলটা, ওই জলটা গরম হতে থাকুক, আর এইদিকে অল্প একটু চা করে দিতে বললো, যে অনেক লোক যখন দলের লোকটোক যখন আসবে তখন আবার ওই বড় হাঁড়িতে চা করতে বললো। আমি বললাম ঠিক আছে আমি করে নিয়ে যাচ্ছি। তো দেখো মামিদের রান্নাঘরে এসেই চাটা করছি। আর সত্যি কথা বলতে আমার না খুব ভালোও লাগে যখন কোনো মানে মানে কী বলো তো, এইসব অনুষ্ঠানে গিয়ে কাজ বাজ না করতে পারলে যেন ঠিক একটা মানে ভালো লাগে না। আর কী বলবো, আমি জানি না কার কীরকম মনে হয়, আমার তো খুব ভালোই লাগে এরকম ঠাকুরের কাজ বলো, যেখানে যাই বলো না কেন, কেউ আমাকে যেচে যদি কোনো কাজ করতে বলে আমার খুব ভালোই লাগে। তো দেখো এখানে চা পর্ব শুরু হয়ে গেছে, সবাই চাটা খাচ্ছে। এখানে এখন অল্প ব্রেক কিছু লোক এসেছে, এরপরে প্রচুর লোক আসবে, তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। আর এখানে এমন একটা গান করছিল, সবাই দেখছিলাম চোখের জল ফেলছিল, কান্নাকাটি করছিল। তো যাই হোক, আমার সত্যি সত্যি এমন কিছু মানে কি বলবো, আমার না যে কোনো ঠাকুরের গান হোক বা এই যে নাম হোক, হরে কৃষ্ণ নাম হোক, যাই হোক না কেন, বেশিক্ষণ শুনলে আমার অটোমেটিক যেন চোখে জল চলে আসে। আমি জানি না কেন এটা এরকম হয়। তো ভীষণই মানে নিজের মন থেকেই যেন কেমন একটা কষ্ট অনুভব হয়, মানে জানি না কেন। তো তারপরে দেখো এখানে না দল চলে আসা শুরু হয়ে গেছিলো। এই দেখো দল আসছে, দলের মানে দলকে এখানে মামি কি বলবো বরণ করবে বলে এখানে চলে এসেছিলো। আর এই সব কাজগুলো আগে এবারে দিদাই করতো, মানে দিদিমাই করতো। তো দিদিমা অনেক আগেই মারা গেছে, নেই। তো তো তোমরা দেখতে থাকো। তো দেখো একে একে করে দল মানে আসা শুরু হয়ে গেছে, অনেক কটা দলই এসছিল, প্রায় 4-5টা দল এসছিল। তো 4-5টা দলের লোক মানে তো অনেক লোক, বুঝতেই পারছো। তো এখানে তো মানে রান্নাবাড়া যা করার হয়ে গেছিলো, কিন্তু সমস্যা একটা হয়ে গেছিলো কি বলো তো, এত লোক এসছিল না, মানে সে মানে এরাও কল্পনা করতে পারেনি যে রাত্রেবেলা আজকে এত লোক হয়, প্রচুর লোক হয়ে গেছিলো। তো রান্নাবাড়া যা করেছিল তা মোটামুটি হয়েছিল, কিন্তু লাস্টের দিকে একটু মানে সমস্যা হয়েছিল। তো তারপরে রাত্রিবেলা আবার রান্না বসানো হয়েছিল, মানে এত লোক আসা দেখে মানে আবার রান্না শুরু করতে হয়েছিল। তো যাই হোক, এখানে এত সাউন্ড হচ্ছিলো, এত সাউন্ড হচ্ছিলো, সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। সত্যি কথা বলতে আমার ঠিক জানা নেই যে এরকম এই সব মানে এই যে ডাঙ্কা বলো, কাসর বলো, এইসবের মানে আওয়াজেও কি কপিরাইট পড়ে কিনা আমার ঠিক সত্যি জানা নেই। তো যাই হোক, ওই মনের ভয়ের জন্য দিলাম না সাউন্ডগুলো। তো এখানে পাড়ার
প্রচুর লোক, অনেক লোক এসেছিলো। আর সত্যি কথা বলতে এখানে এখন যা লোক দেখতে পাচ্ছ এর থেকে একটু পরে আরও লোক আসবে, কারণ ওই যে দলগুলো এখনও তো সব এসে পারেনি, এখন সবে 2টো দল এসছে, আরও 3টে মতো দল এসেছিলো পরে, ঠিক আছে। তো অনেক লোক এসেছিলো। আর এরকম দলের এইদিকে মানে বাজনা বাজতে বাজতে রাস্তায় না খেতেও দেওয়া শুরু হয়ে গেছিলো, কারণ এই যে দলগুলো এসছে দেখো এখানে প্রচুর লোক হয়ে গেছে, এখন কিন্তু দল সব চলে এসেছিলো, কত লোক। তারপরে রাস্তাতেও অনেক লোক ছিল, সবাই বাড়ির মধ্যে ঢুকতে পারেনি, কারণ মামিদের বাড়ির উঠোনটা না খুব একটা বড় না, ঠিক আছে। তো দেখো ওইদিকে অনুষ্ঠান শুরু মানে ওদিকে বাজনা বাজছে, আর এইদিকে দেখো রাস্তায় লাইন দিয়ে, ঢালাই রাস্তা, আমাদের যে রাস্তা মেন মানে বাড়ির সামনে যে বড় রাস্তা, ওই রাস্তাতে খেতে দেওয়া শুরু হয়ে গেছে, প্রচুর লোক খাচ্ছিল। দেখো কত বড় লাইন, মানে আমি তো পরিবেশন করছিলাম খানিকক্ষণ, তো আমার এত কষ্ট হয়ে গেছিলো। আর তারপরে শাড়ি পরেছিলাম, তো আমাকে একটা দাদা আমাকে বলছে কি না, পম্পা তুই শাড়িটা মানে চেঞ্জ করে জামা মানে চুড়িদার টুড়িদার কিছু পরে আয়, নাহলে এভাবে খুব কষ্ট হয়ে যায়। তো দেখো এই যে আমি ছোটাছুটি করছি, এদিক ওদিক এদিক ওদিক করছি শুধু। আর এই যে গোসাই দাদু এখানে সবাইকে দেখছিল যে সবাই ঠিকঠাক করে খাচ্ছে কি না, দেওয়া টেওয়া হচ্ছে কি না। তো যাই হোক, ভীষণ মজা করলাম, খুব আনন্দ করলাম, খুব মানে কি বলো তো, এইসব অনুষ্ঠানে কাজ করতে পারে, যে কোনো অনুষ্ঠানে মানে নিজে থেকে যদি খেতে দিতে পারি, কাজ করতে পারি, তাহলে সেই আনন্দটাই আলাদা। আর অনেক জায়গায় যে গিয়ে না এই ধরবো কি ধরবো না, করবো কি করবো না, এরকম একটা ব্যাপার যেন কেমন একটা সংকোচ বোধ হয়। তবে এরকম এইসব অনুষ্ঠানগুলোতে মানে নিজেদের অনুষ্ঠানগুলোতে না এরকম কাজ করতে পেরে মনটা ভীষণ ভালো হয়ে যায়, খুব ভালো লাগে। আর এত লোককে খেতে দিতে পারছি, তাদের মানে জলটুকু হলেও তো দিতে পারছি, পরিবেশন করতে পারছি, ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে। তো আর আমার তো এখন খুবই শরীর খারাপ, কারণ ঠান্ডা লেগে গেছে এই অনুষ্ঠান মানে গিয়ে গিয়ে সব জায়গায় গিয়ে গিয়ে আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে, গলার অবস্থা ভীষণই খারাপ। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, মানে সবাইকে খেতে দিতে দিতে শেষ করলাম। এরপরে আমিও খেয়ে দিয়ে নিয়ে বাড়ি চলে যাব। তবে বাড়ি আসতে আমার অনেকটা রাত মানে হয়ে গেছিলো, প্রায় 2টো 2:30 বেজে গেছিলো রাত। তো আমার শরীর এখন খুবই খারাপ, তাও আমি ভয়েস ওভারটা দিচ্ছি, তোমরা হয়তো বুঝতে পারছো আমার গলার অবস্থাটা কত খারাপ। আর আমার খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়, ওইটা হলেও খুব সমস্যা। আর কি বলতো, এই যে খালি পায়ে ঘুরছি না, এই জন্য ঠান্ডাটা বেশি লেগে গেছিলো। তো চলো আর কথা বলছি না, ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য